হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিজ্ঞান মার্ক। তো এর আগের ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমবিবিএস, বিডিএস, বিএমএস, বিএইচএমএস এই সব কাট অফগুলো ডিটেলে ডিসকাস করেছি, এবং কোন কলেজে কত মার্কস এবং কত র্যাঙ্কে কাট অফ যেতে চলেছে সেটাও ডিসকাস করেছি। তো ওই ভিডিওটি যারা দেখেননি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। আর এই ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল সেমি গভর্নমেন্টের এমবিবিএস এবং বিডিএস এর 2025-এ কেমন কাট অফ যেতে চলেছে সেটা নিয়ে ডিসকাস করব, এবং কত র্যাঙ্ক এবং কত মার্কস যেতে চলেছে সেটা নিয়ে ডিসকাস করব। তার আগে যারা যারা নতুন চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিট রিলেটেড সব আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ঠিক আছে, কোনো আপডেট যেন মিস না হয়। তো চলো দেখা যাক ওয়েস্ট বেঙ্গলে সেমি গভর্নমেন্টে এমবিবিএস এবং বিডিএস এর কাট অফ কেমন যেতে চলেছে। তো ভেরি ফার্স্ট, এমবিবিএস। লাস্ট ইয়ারে লাস্টের দিকে গিয়ে এই কাট অফ গুলো অনেকটাই ডিক্রিজ করে গেছিল, কারণ লাস্টের দিকে গিয়ে আইকিউসিটি, কেপিসির অনেক কলেজে সিট ইনক্রিজ হয়েছিল। আর তার উপরে এক দুটো নতুন কলেজে ওপেন হয়েছিল, তো লাস্টের দিকে স্ট্রে রাউন্ড বা থার্ড রাউন্ড স্ট্রে রাউন্ডে গিয়ে এই কাট অফটা হঠাৎ করে ডিক্রিজ করে গেছে। ঠিক আছে, তো এবারে নতুন কলেজ বেশি খোলার সম্ভাবনা খুবই কম, হলেও একটা বা দুটো একটা খুলতে পারে ম্যাক্সিমাম। তো কাট অফটা লাস্ট রাউন্ডে গিয়ে আগের বার মতো ডিক্রিজ নাও করতে পারে। ঠিক আছে, তো অ্যাট ফার্স্ট জেনারেল, তো জেনারেল ক্ষেত্রে যে র্যাঙ্কের রেঞ্জটা থাকতে পারে ওপেনিং রাউন্ড থেকে ক্লোজিং রাউন্ড পর্যন্ত 70K থেকে 74K এর মধ্যে। আর যে মার্কসটা থাকতে পারে হচ্ছে 482 থেকে 484 এর মধ্যে। আচ্ছা, এই রেঞ্জে যারা যারা জেনারেল আছে এবং সেমিকন্ডাক্টর নিতে নিতে চাইছো, তারা আহ, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে আপনারা কোন কলেজ টার্গেট করছে এবং কত র্যাঙ্ক এসছে। ঠিক আছে, নেক্সট ওবিসি। ওবিসির ক্ষেত্রে এই র্যাঙ্কটা থাকবে 88K থেকে 98K, 88,000 থেকে 98,000 এর মধ্যে থাকবে। আর এই 88K যেটা বলছি, এটা হচ্ছে আপনার ওপেনিং র্যাঙ্ক, ফার্স্ট রাউন্ডে ওপেনিং র্যাঙ্ক। আর এটা হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক। ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে থাকলে ইউ আর ইন দ্য সেফ জোন। আর এটা হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক এবং ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক। ঠিক আছে, আর ওবিসির ক্ষেত্রে মার্কসটা থাকতে পারে আপনার 459 থেকে 460-র মধ্যে। তো ওবিসির ক্ষেত্রে ওপেনিং র্যাঙ্ক 88K থেকে ক্লোজিং র্যাঙ্ক 98K এর মধ্যে। আর মার্কস থাকতে পারে 459 থেকে 460-র মধ্যে। তো নেক্সট দেখে নেবো আমরা ইডব্লিউএস। আবারও বলছি, ইডব্লিউএস এর ক্ষেত্রে প্রেডিক্ট করাটা এখনো পসিবল না, যতক্ষণ না রেজিস্ট্রেশন হচ্ছে এবং কতগুলো ইডব্লিউএস স্টুডেন্ট আছে সেটা আমরা জানতে পারছি। ততক্ষণ পর্যন্ত এটা অ্যাকিউরেটলি প্রেডিক্ট করাটা পসিবল না, বাট একটা রেঞ্জে আমরা বলতে পারি যে কোন রেঞ্জের মধ্যে থাকলে দ্য সেফ জোন। তো এই র্যাঙ্কটা লাস্ট ইয়ার গেছিল 2,46,557। এই ইয়ারেও এই রেঞ্জের মধ্যেই থাকবে। আর আপনার এই ইয়ারে মার্কস দরকার লাগবে 390 থেকে 400 এর মধ্যে, এই রেঞ্জের মধ্যে যদি আপনি আছেন তো
ইউ আর ইন দ্য সেফ জোন। 390 থেকে 400 এর মধ্যে যদি আছেন, তো ইউ আর ইন দ্য সেফ জোন। এবার এসছি এসসির ক্ষেত্রে। এর র্যাঙ্কটা থাকতে চলেছে 2,63,000 এর মতো, আর মার্কস থাকবে 380। ঠিক আছে। এসটির ক্ষেত্রে যেটা ক্লোজিং র্যাঙ্ক থাকতে চলেছে 13 লাখ 50 13,58,784। ঠিক আছে। অ্যারাউন্ড ধরে রাখুন 11 লাখ থেকে 13 লাখের মধ্যে। আর মার্কস জাস্ট পাসিং মার্কস যেটা দরকার আর কি। ঠিক আছে। তো আই এম রিপিটিং এগেন। জেনারেলের ক্ষেত্রে 70K থেকে 74K, মার্কস 482 থেকে 484 এর মধ্যে। ঠিক আছে। ওবিসির ক্ষেত্রে 459 থেকে 460-র মধ্যে, 88K থেকে 98K র্যাঙ্কের মধ্যে। ইডব্লিউএস এর ক্ষেত্রে 2,46,557 এবং মার্কস 390 থেকে 400 এর মধ্যে। এসির ক্ষেত্রে 2,63,000 এর মধ্যে র্যাঙ্ক এবং মার্কস 380 380 প্লাস থাকলে ইউ ইন দ্য সেফ জোন। ঠিক আছে। আর এসটির ক্ষেত্রে 13,58,784, যেটা আপনার 11 লাখ থেকে 13 লাখের মধ্যে থাকলেই হবে। মার্কসও দেখতে পাচ্ছেন। নাও ফর বিডিএস। সো at very first for জেনারেলের ক্ষেত্রে যেটা ক্লোজিং র্যাঙ্ক থাকতে পারে বিডিএস সেমি গভর্নমেন্টের জন্য 1,35,000 এর মতো। ওবিসির ক্ষেত্রে এই র্যাঙ্কটা থাকতে পারে অ্যারাউন্ড 3 লাখ। ইডব্লিউএস এর ক্ষেত্রে এই র্যাঙ্কটা থাকতে পারে অ্যারাউন্ড 4.35 লাখ। এসসির ক্ষেত্রে র্যাঙ্কটা থাকতে পারে অ্যারাউন্ড 3.89 লাখ। এসটির ক্ষেত্রে এটা 13 লাখ প্লাস থাকতে পারে। ঠিক আছে। তো আই এম রিপিটিং এগেন। ফর জেনারেল 1,35,000 এর মতো। ঠিক আছে। ফর ওবিসি 3 লাখ। ফর ইডব্লিউএস 4.35 লাখ, 4,35,000। এসসি 3,89,000 এর মতো এবং এসটি 13 লাখ প্লাস। ওকে, দ্যাটস ইউর এমবিবিএস অ্যান্ড বিডিএস সেমি গভর্নমেন্ট কাট অফ। অ্যান্ড যারা যারা টেলিগ্রাম চ্যানেলটি এখনো জয়েন করেনি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করবেন। আর আরেকটা কথা, আপনারা তো যারা যারা সেমি গভর্নমেন্ট বা গভর্নমেন্ট কোনোটাই পাচ্ছেন না বা সেমি গভর্নমেন্ট নেবেন না, গভর্নমেন্টই চাই, তো একটা ড্রপ হয়ে গেছে, দুটো ড্রপ হয়ে গেছে, তো আমি বলবো যারা যারা একটা ড্রপ নিয়েছেন তারা অবশ্যই সেকেন্ড ড্রপের জন্য যেতে পারেন। আর যারা যারা সেকেন্ড ড্রপ হয়ে গেছে বাট এবারে সিলেকশন হচ্ছে না কোনো কারণবশত, তো তারা অবশ্যই পার্শিয়াল ড্রপের দিকে অবশ্যই যেতে পারেন। পার্শিয়াল ড্রপের দিকে আমি বলবো কমপ্লিট ড্রপ নেওয়ার থেকে ইউ ক্যান টেক এ পার্শিয়াল ড্রপ। আমিও পার্শিয়াল ড্রপ নিয়েছিলাম বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে। তো অ্যাট ভেরি ফার্স্ট সবাই এটাই ভেবেছে যে আম, ওখান থেকে হয়তো সিলেকশন হওয়াটা পসিবল না, কেন কি কেন কি সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং পড়াশোনা অনেক চাপ থাকে। তো আমি যদি বেনারস হিন্দু ইউনিভার্সিটির মতো জায়গা থেকে পার্শিয়াল ড্রপ নিয়ে সিলেক্ট হতে পারি, ঠিক আছে, 1 ইয়ারের মধ্যে, তো ইউ ক্যান অলসো ডু ইট। আমিও যেমন হিউম্যান, আপনিও তেমন হিউম্যান, আপনি অবশ্যই করতে পারেন। তো যারা যারা সেকেন্ড ড্রপ হয়ে গেছে আমি অবশ্যই বলবো থার্ড ড্রপের জন্য গিয়ে লাভ হবে না অতটা। যদি নিতে চান তো এজ থাকলে নিতে পারেন, বাট আই উইল সাজেস্ট
দ্যাট ইউ শুড টেক এ পার্শিয়াল ড্রপ যদি একান্তই ডক্টরি হতে চাও। এটা নিয়ে অনেকে ডাউটে ছিল, তাই আমি এটা বলে দিলাম, ডিসকাস করে দিলাম, আমার ওপিনিয়নটা বললাম। তো এবার আপনার চয়েস, আপনার যেটা ইচ্ছা হয় আপনি করতে পারেন অবশ্যই। তো দ্যাটস ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।